টিভিতে স্বাগতম। আজকে ক্লাসে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস 2025 তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নং 43 নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো 6 গুণ 5 এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করি। এটি দেওয়া রয়েছে। তাহলে আমরা 6 এর নামতে কিভাবে বের করব তা আমরা আজকে চিন্তা করে করে বের করব। তাহলে চলো শুরু করা যাক। দেওয়া রয়েছে 6 এর নামতা। আমরা জানি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। এই খালি করে হবে কি 30। কি হবে 30। খালি করে হবে এই তো 30। পরে 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এভাবে আমরা নামতা শিখেছি। আজকে আমরা দেখব চিন্তা করে করে কিভাবে 6 এর নামতা বের করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো আমরা যদি 6 6 এর সাথে 6 বাড়াই তাহলে 6 এর সাথে 6 একে 6, 6 এর সাথে যদি আমরা 6 বাড়াই তাহলে হবে 6 দুগুণে কত 12। আবার 12 এর সাথে যদি 6 বাড়াই তাহলে হবে 18। 3 6 কত 18। 18 এর সাথে যদি 6 বাড়াই তাহলে হবে 24। তাহলে 4 6 কত 24। আবার 24 এর সাথে যদি 6 বাড়াই তাহলে হবে 30। তাহলে 5 6 কত 30। এখানে কি হবে 30। কি হবে 30 হবে। তোমরা এখানে 30 লিখে নিবা। তাহলে 30 এর সাথে যদি আমরা 6 বাড়াই তাহলে হবে 36। তাহলে 6 6 কত 36। আবার 36 এর সাথে যদি 6 বাড়াই তাহলে হবে 42। 6 এর সাথে কত 42। 42 এর সাথে আবার যদি 6 বাড়াই তাহলে হবে 48। তাহলে 6 8 48। 6 8 কত 48। 48 সাথে যদি আবার 6 বাড়াই তাহলে হবে 54। 6 নং কত 54। 54 এর সাথে যদি আবার 6 বাড়াই তাহলে হবে 60। 6 10 60। এভাবে আমরা চিন্তা করব। তাহলে এখানে হবে কি পরে বাড়াই, আমরা 6 করে বাড়াইছিলাম তাহলে এখানে 6 হবে। কি হবে 6। আবার দেখো আমরা 6 করে বাড়িয়ে 6 নামাতে পড়তে পারি। আবার এখান থেকে 6 করে কমিয়ে মানে বড় থেকে ছোট 6 করে কমিয়ে আবার 6 নামাতে চিন্তা করতে পারি। তাহলে দেখো 60 থেকে যদি আমরা 6 কমাই তাহলে হবে 54। তাহলে 6 নং কত 54। 54 থেকে যদি আবার 6 কমাই তাহলে হবে 6 8 48। 48 থেকে যদি আবার 6 কমাই তাহলে হবে 42। তাহলে 6 সাথে কত 42। 42 থেকে যদি আবার 6 কমাই তাহলে হবে 36। 6 6 6 কত 36। 36 থেকে যদি আবার 6 কমাই তাহলে হবে 30। তাহলে 5 কত 30। 30 থেকে যদি আবার 6 কমাই তাহলে হবে 24। তাহলে 4 কত 24। 24 থেকে যদি আবার 6 কমাই তাহলে হবে 18। তাহলে 3 কত 18। 18 থেকে যদি আবার 6 কমাই তাহলে হবে 12। তো 6 দুগুণ কত 12। 12 থেকে যদি আবার 6 কমাই তাহলে হবে 6। মানে 6 কে 6। এভাবে আমরা কমাতে পারি। তাহলে এখানে আমরা কত কমালাম 6। কত 6। তাহলে এখানে 6 লিখে আমরা এই তো এইভাবে লিখবা। তারপর দেখো এখানে 6 গুণ 5 রয়েছে। তো 6 গুণ 5 কত 30। কত এই যে সাইডে লিখছি 30। কি 30 সমান দেখো 6 গুণ 4 কত 24। 4 কত 24। তাহলে যোগ আছে এখানে। এখানে কত যোগ করলে 30 হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কত যোগ করলে 6 যোগ করলে 24 এর সাথে 6 যোগ করলে হবে 30। পরে গটি দেখো 6 গুণ 5 30। 5 কত 30। আবার দেখো আছে 6 গুণ 6 মানে 6 6 কত 36। এখানে দেওয়া আছে বিয়োগ চিহ্ন একটা কালি করে দেওয়া আছে। তাহলে 36 থেকে কত বিয়োগ করলে 30 হবে। কত বিয়োগ করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। 6 বিয়োগ করলে 6 বিয়োগ করলে 30 হবে। তাহলে এখানে খালি করে কি হবে 6 হবে। কি হবে 6। এখানেও 6 হবে। আবার
এখানেও কি হবে, 6 হবে। এখানে যোগ করলে 30 হবে, আর এখানে বিয়োগ করলে 30 হবে। আচ্ছা, পরে দেখো এখানে রয়েছে 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 4 এর উত্তরের চেয়ে কত বেশি? কত? 6 বেশি না? কারণ আমরা জানি 6 গুণ 5 হচ্ছে 30, আর 6 গুণ 4 24। তো 24 এর সাথে 6 যদি আমরা বাড়াই বা কিংবা যোগ করি তাহলে হয় 30। এখানে কি 6 বেশি? কি বেশি? 6 বেশি। তাহলে পরেরটা দেখো, 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 6 এর উত্তরের চেয়ে কত কম হবে? 6 কম হবে। এখানে আমরা লিখছি 6 কম হবে। তখন এখানে কি হবে? 6। 36 থেকে 6 বিয়োগ করলে হবে 30। পরে দেখো এখানে রয়েছে গুণক 1 করে বৃদ্ধি পেলে গুণফল গুণের সমান করে বৃদ্ধি পায়। আবার গুণক 1 করে কমে গেলে গুণফল গুণের সমান করে কমে যায়। প্রথম লাইনটি দেখো, গুণক 1 করে বৃদ্ধি পেলে গুণফল গুণের সমান করে বৃদ্ধি পায়। এখানে যে 4 রয়েছে, 4কে যদি আমরা 1 বৃদ্ধি করি 5 বানাই তাহলে হবে 30। এখানেও 30, এখানেও 30 হবে। আর পরের লাইনটি বোঝার চেষ্টা করো। আবার দেখো, গুণক 1 করে কমে গেলে গুণফল গুণের সমান করে কমে যায়। তাহলে এখানে দেখো 6 গুণ 6 রয়েছে না, 36। এই 6 এর জায়গায় যদি আমরা 5 দিই তাহলে 1 কমাই তাহলে হবে 30। এখানে 30, এখানে 30, তাহলে কি হবে? মিলে যাবে। আচ্ছা, পরেরটা দেখো রয়েছে রাফি ছবিতে দেখানো একই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করে 6 গুণ 5 এর গুণফল বের করেছে। সে কিভাবে হিসাব করেছে তা নিয়ে চিন্তা করি। দেখো এখানে নিচে লিখেছে, দেখো নিচে নিচে লিখেছে 1 2 3 4 5 6, 6টি ক। আর উপরে দেখো 1 2 3 4 5, 5 লিখছে। উপরে 5 আর নিচে কত? 6। এভাবে সে গুণ করেছে, মানে 5 6 30। আর একটি দেখো এখানে একটা আছে 1 2 3 4 5 6, এভাবে করেছে 6। আর এভাবে দেখো 1 2 3 4 5, এভাবে 5। তাহলে এখানে এখানে হবে 5 খালি করে, এগুলো হবে 5 আর এগুলো হবে 6, মানে 5 6 30। পরে দেখো গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও গুণফল একই থাকে। এখানে 6 গুণ 5 মানে 30, আর 5 গুণ 6 30, মানে একই কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।